আমি আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে, যত্ন করে, মহব্বত করে দেখে দেখে দুইটা নির্দেশ দিয়েছে। কয়টা নির্দেশ? সবাই বলেন, কয়টা নির্দেশ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইয়া আইয়ুহা, এই শব্দটা বড় মহব্বতের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দ্বারা আমার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির। ইয়া আইয়ুহা শব্দ দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ বড় সুন্দর করে মায়া করে ডেকেছে। মহান আল্লাহ ওই শব্দটা দিয়ে আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা, ভালো করে শুনো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে আমার ইমানদার বান্দা, এক নম্বর আমার নির্দেশ হলো তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী যতটুকু পারো আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় সাথে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা, দুই নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া কবরে যেও না, মরবা না। মুফাসসিরে কেরাম লিখেছেন, যেহেতু এখানে প্রথমে তাকওয়ার কথা বলা হয়েছে, পরে বলা হয়েছে প্রকৃত মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য এক নম্বরে তাকওয়ার কথা বলেছেন, দুই নম্বরে মরার কথা বলেছেন। মুফাসসিরে কেরাম বলেছেন তাকওয়ার কথা আগে আল্লাহ বুঝা দিয়েছেন। যদি পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চাও তাহলে আগে তাকওয়া অবলম্বন করতে হবে। মহান আল্লাহর ভয় যদি তোমার অন্তরে এসে যায় তাহলে সহজেই তুমি প্রকৃত মুমিন হয়ে কবরে যাইতে পারবা। আল্লাহর ভয় কি জানবার আছে নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া কুরআনের একজন বড় কারি, বড় মুফাসসির হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাআব, তাকওয়া যে বলা হয়েছে কোরআনের মধ্যে, তাকওয়াটা কি? উবাই ইবনে কাআব বলেন, হে ওমর, তুমি কি দুনিয়াতে কোনদিন কাঁটাযুক্ত জঙ্গলে হেঁটেছো কি? আপনি কি দুনিয়াতে কাঁটাযুক্ত জঙ্গলে হেঁটেছেন কিনা? বলে, হ্যাঁ হেঁটেছি। কিভাবে আপনি হেঁটেছেন? বলে, আমি আমার কাপড়গুলো গোটাইয়া, শরীরটাকে গোটায়া গোটায়া আমি হেঁটেছি, যেন আমার শরীরে এবং আমার কাপড়ের মধ্যে একটা কাঁটার দাগও না লাগে। হযরত উবাই ইবনে কাআব বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার ঠিক তেমনি ভাবেই
হাতে গোনা পকেটে গোনা। হে আমার, এই দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার কলম থাকে, নজর থাকে, তোমার হাত থাকে, তোমার পা থাকে, সব কিছুকে গুনাহ থেকে গুটাইয়া চলবা। এর নামই হলো তাকওয়া। এ মুসলমান, তাহলে তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো, নিজের চোখকে গুনাহ থেকে বাঁচানো, হাতকে গুনাহ থেকে বাঁচানো, জবানকে গুনাহ থেকে বাঁচানো। আজকে আমরা যে জিনিসগুলো দ্বারা বেশি বেশি গুনাহ করি, এর মধ্যে অন্যতম একটা অঙ্গের নাম হলো জবান। এই জবান দিয়ে আজকে আমরা গীবত করে শিকায়াত করি, জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলি, জবান দিয়ে বুজুর্গের দ্বীনের বিরুদ্ধে কথা বলি। এই জবান দিয়ে সাধারণ মুসলমানের গীবত শিকায়াত করে আমরা ঘুরি। এই জবানের হাদিসে এসেছে, আমার নবী আপনি আমার কথা বলেছেন, হে সাহাবীরা, এই আটটা আমল যদি করতে পারো সহজেই তুমি আল্লাহকে জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবী বলে, ওগো নবীজি, আটটা আমল বেশি হয়ে যা, এত আমল আমি করতে পারবো না, আপনি আমলের সংখ্যা আরো কমায়া দেন। আল্লাহ নবী বলেন, তাহলে শোনো সাহাবী, পাঁচটা আমলের কথা বলবো, এই পাঁচটা আমল যদি তুমি করতে পারো তাহলে সহজেই তুমি আল্লাহকে জান্নাতে যেতে পারবা। সাহাবী আবার বলেন, ওগো নবীজি, না না, বেশি হয়ে যাও, কমায়া দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী, তাহলে তোমাকে আমি তিনটা আমল দিলাম, আজ থেকে কমাইতে কমাইতে আমি তিনটা আমলে নিয়ে আসলাম। এই তিনটা আমল যদি তুমি করতে পারো তাহলে সহজে আল্লাহকে জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করো, নবীর ওই সাহাবী আবার ডেকে বলেন, ওগো নবীজি, না না, আমাকে একটা আমল বলেন, তিনটা আমল আমার জন্য বেশি হয় না, একটা আমলের কথা বলুন যে আমলটা করতে পারলে আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব। আমার হাদিসে এসেছে, নবী আমার হাত দ্বারা ইশারা করে সে আমলের কথা বললেন। সবাই আমার দিকে লক্ষ্য করুন, হাদিসে এসেছে স্পষ্ট, আল্লাহ নবী তার জবান মুবারক কিভাবে ধরলেন, জবানটাকে চেপে ধরে ধরে আল্লাহ নবী বলে দিলেন, সাহাবী আমলিক আলাইকা লিসান, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। যদি তুমি তোমার জবানটাকে হেফাজত করতে পারো তাহলে একটা আমল দ্বারাই আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, আজকে মাহফিলে এসে রোজ হইতে না, লাভ হইছে? আমাদের কি লাভ? শুনবেন? শুনবেন? নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, বলার সাথে সাথে জান্নাতের মধ্যে তার মধ্যে একটা গাছ তৈরি হয়। তিরমিজির হাদিস, ওয়াজাল্লাহু নাহলা ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বড় গাছ তৈরি হয়ে যায়।